সমবায় ব্যাংকের বোর্ড গঠনে দ্বন্দ্ব, হস্তক্ষেপ করতে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখন থেকে সমবায় ব্যাংকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান কে হবেন তা ঠিক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে পূর্ব মেদিনীপুর নেতৃত্বকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এর আগে আপনারা গতকালই জানেন যে অখিলগিরি এবং উত্তম বাড়ি গোষ্ঠীর মধ্যে ব্যাপক দ্বন্দ্ব হয় এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করতে পাঠান সুব্রত বক্সিকে এবং সেই সময় তিনি কড়া বার্তা দেন অখিলগিরি এবং উত্তম বাড়িকের উদ্দেশ্য এবং সেখানে তিনি জানান যে সমবায় ব্যাংকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান কে হবে এবার ঠিক করবেন নেত্রী। কাঁথি সমবায় ব্যাংকের বোর্ড গঠনে যে জায়গায় আমরা দেখেছিলাম তৃণমূল বনাম তৃণমূলের লড়াই, পাশাপাশি তিনি আরও বলেন দলের প্যানেলের বাইরে কাউকে মনোনয়ন নয়, দলীয় প্যানেলের বাইরে মনোনয়ন দিলে তা প্রত্যাহার করতে হবে। মালদার কালিয়াচকে তৃণমূল কর্মী খুন আর এই ঘটনায় জাকির ঘনিষ্ঠ হামজাকে গ্রেপ্তার করল পুলিশ। এই মুহূর্তে জাকিরের খোঁজে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে এবং জাকিরের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জাকির ঘনিষ্ঠ হামজাকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে, কিন্তু জাকির এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, জাকির ঘনিষ্ঠ হামজাকে পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু এই ঘটনায় জাকিরের খোঁজ করছে পুলিশ এবং তার খোঁজে তল্লাশিতে নেমেছে পুলিশ। ঠিক কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, শুরুতেই তোমায় বলি যে আমির হামজা নাম ওই ব্যক্তির 24 বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং এই ব্যক্তি যেটা জানা যাচ্ছে যে জাকির শেখের ঘনিষ্ঠ এবং গতকাল যখন এই ঘটনা ঘটে সেই ঘটনাস্থলে তার উপস্থিতি ছিল এমনটাই মনে করছে পুলিশ। এই ব্যক্তিকে প্রথমে আটক করা হয়, জিজ্ঞাসাবাদে তার বক্তব্যে অসঙ্গতি মেলে এবং তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। তোমায় জানি রাখি, গতকাল প্রায় 10 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং আজকেও বেশ কয়েকজনকে আলাদাভাবে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল থানায়, কিন্তু এই যে ব্যক্তি তার বক্তব্যে অসঙ্গতি মিলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে 24 ঘন্টা পার করে গিয়েছে, আরও বেশ কিছু সময় কিন্তু অতিক্রান্ত, এখনো পর্যন্ত মূল অভিযুক্ত জাকির শেখের খোঁজ নেই। আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক জাকির শেখের বাড়ির থেকে কয়েক কিলোমিটার দূরেই এই যে জায়গা কাশিমনগর অঞ্চল, সেই কাশিমনগর অঞ্চলে বিশাল আমবাগান। এখানে কিছুটা এগিয়ে গেলেই আমবাগানের পরে এখানে সর্ষে ক্ষেত এবং তারপরে আমবাগান এবং অন্যদিকে রয়েছে লিচু বাগান। পুরো বাগানে বিশাল পুলিশ ফোর্স কালিয়াচক থানার, তারা কিন্তু ইতিমধ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে। সকাল থেকে দেখা গিয়েছে স্নিপার ডগের সাহায্য নেওয়া হয়েছে, নিয়ে আসা হয়েছিল ড্রোন এবং তার সঙ্গে সঙ্গে এবার ম্যানুয়ালি এই অপারেশন চালানো হচ্ছে বাগানের মধ্যে। অনুমান করা হচ্ছে যে বাগানের বিভিন্ন জায়গাতে আত্মগোপন করে থাকতে পারে জাকির এবং তার সঙ্গে সঙ্গে সন্দীপ পাল ক্যামেরা পার্সন দেখাচ্ছে সেই ছবি। ঘন এই অঞ্চল, সেখানে আলো ধীরে ধীরে কমে আসছে। পুলিশ কি তার এই অপারেশনে সাকসেসফুল হবে বা কোনোরকমভাবে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যাদের ছবি ধরা পড়েছে ভাইরাল ভিডিওতে, তাদের খোঁজ কি মিলবে? আমরা পুলিশের যে অপারেশন সেই অপারেশন দেখছিলাম এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের তরফ থেকে একটি নির্দিষ্ট জায়গায় আমাদের অপেক্ষা করতে বলা হয় এবং তারপরে এই গভীর যে রয়েছে আমবাগান, সেই তার ভেতরে কিন্তু তারা প্রবেশ করে যায় এবং সেখানে এখনো পর্যন্ত পুলিশের সার্চ অপারেশন চলছে এমনটাই জানা যাচ্ছে।